আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি। স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান, জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা, বাজারঘাট ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাইনি। শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ? ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয়, যেটা তার শিক্ষা রিলেটেড, সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ, কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয়, তাহলে সেটা তো জায়েজ আছে, বলা অপেক্ষা রাখে না। আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ, অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন, সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে নাজায়েজ। বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রণোদিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান, তাহলে সেটা হয় তাদের প্রতি অবিচার এবং জুলুম। ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব, লেহাজ, বড়দের কাজ করার শিক্ষাদানের অংশ হিসাবে সেটি করান, তাহলে সেটা জায়েজ হতে পারে। বায়তুল মুকাররমের ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা তাদের উপর জুলুম। আপনিও কি তাই মনে করেন? এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন, যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা আর সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই। যদি কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে, অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয়। এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না। আর দ্বিতীয়ত হলো, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে, প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে, লেজুর ভিত্তিক রাজনীতি যেটি, এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবারিত হবে। একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয় যে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই যে সর্বশেষ যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল, এখানে আপনি কি বলবেন? এদের এই অবদান, তাদের আত্মত্যাগ, তাদের অংশগ্রহণ, এর বড় অংশ যারা এটা ছিল, এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজনীতির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না। খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজনীতির সাথে সম্পর্ক ছিল। তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে, তাহলে বোঝা গেল যে লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে, এটা বিশ্বাস করি, এটা আমার একান্ত ব্যক্তিগত মত। দেশের কর্তা ব্যক্তিগণ এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক, যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর, সেই বিবেচনা তারা করবেন। ফাহিমা, তা আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয়, আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি, এটি কি নামাজ আদায় হবে কিনা? নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি, সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি। আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা। পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয়। এরপরে যদি গোবরে লেপা জায়গায় পবিত্র যায় নামাজ, পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে। আর যদি সরাসরি গোবর উপর নামাজ পড়েন, তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়েজ হবে, সেটা আপনার নামাজকে নষ্ট করবে, নামাজ হবে না। পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা? মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা, সর্বাবস্থায় খুবই জঘন্য অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকায় তার নাম উঠে যায়। আল্লাহর লানত মিথ্যাবাদীর উপর বর্ষিত হয়ে থাকে কোরআন আয়াত অনুযায়ী। তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয়, বিবাদ তৈরি হয়, তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে। অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম। অতএব পারিবারিক কলহ, দুজনের মধ্যে কোনো বিবাদ বিতণ্ডা চলছে, এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এরকম জায়েজ নেই। আমি কক্সবাজারের একজন অধিবাসী। এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিরা নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে। দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধার লোভে তাদের পাতা ফাঁদে পা দেয়। এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি, পরামর্শ দিয়ে বাতিল করবেন? দেখুন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেড়হাসে এবং খুল্লম খোলা।
আমি নিজেই সম্পর্কে জানি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের প্রচলিত আইনে যেটা অপরাধ, সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে। আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন, মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না, কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিও গুলো করে চলেছে। অতএব এবারে আমাদের সতর্ক যেমন হতে হবে। আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন। নিজের চাকরি বা উপরে কর্তাকে খুশি করার চাইতে আল্লাহ খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই অনাচারের বিরুদ্ধে, এই ধর্মান্তরণ বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার। এভাবে ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয়। পৃথিবীর বহু দেশে নজির রয়েছে। অতএব খ্রিস্টান মিশনারিরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে, এখনো করছে। বিধায় দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন, সতর্ক হওয়া দরকার। এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্টান মিশনের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। হামদ সুমন মিয়া আপনি লিখেছেন, আমি আরবিতে নামটা যার কারণে ওইভাবেই পড়তে হলো। আমি শৈশবকালে অনেকের নামে গীবত করেছি, তারা অনেকে মারা গিয়েছেন, এখন কিভাবে ক্ষমা চাইব? প্রথমত তওবা ইস্তেগফার করবেন, যাদের গীবত করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করবেন, তাদের জন্য সওয়াব পাঠানোর ব্যবস্থা করবেন, সাদাকা করবেন তাদের তরফ থেকে, আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাইবেন। ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। বাচ্চাদের জন্য বানানো নূপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে, সেটা পড়ানো জায়েজ হবে কিনা? মৌলিকভাবে বাজনাদার নূপুর, যে নূপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে, বাজনা বা আপনার কি বলে এটাকে যে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয়, সেটা কিন্তু পড়া জায়েজ নয়। আর যদি এরকমটি না হয় তাহলে নূপুরের একাংশ অপরাংশ বাই লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই। সম্প্রতি হাইকোর্টে নতুন করে 25 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন। কর্মজীবনে তারা যদি ইচ্ছা বা অনিচ্ছা শপথ ভঙ্গের মতো কোনো কাজ করে ফেলেন, কাফারা আদায় করতে হবে কিনা? আল্লাহর নামে তারা শপথ করে না, তারা যে শপথ করে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় না। এটা এক ধরনের সংকল্প বলতে পারি। শরীয়তের দৃষ্টিকোণ থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করছে এরকম বলতে হবে। এমনকি কোরআন হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো। তো এরকম কোনো বিষয় যেহেতু নেই, অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না। তবে হ্যাঁ, এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়। এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি বিধায় সেটা লঙ্ঘন করাটা গর্হিত কাজ, গুনাহের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। বিধায় এই শপথটা অঙ্গীকার এর মতো, এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা। তো অঙ্গীকার ভঙ্গ করার গুনাহ হবে, অনৈতিক কাজ করলে সেটা গুনাহ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ